আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো সকাল থেকে শুরু করেছিলাম ব্লগটা। আজকে সকালে নাস্তা আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি, খিচুড়ি, ডিম, দুধ, চা, রুটি এগুলাই ছিল। তো আবার দুপুরে রান্নাতে চলে এসেছি। মেয়েদের আসলে একটাই জীবন, এমন একটা জীবন যে প্রতিদিনের রুটিনে রান্নাটা থাকে। যদি কোথাও বেড়াতে যাই, বাবার বাড়িতে যাই, তখন হয়তো রান্নাটা করতে হয় না। তো আজকে শাক রান্না করেছি, ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে চটচটি করেছি। আবার আপনারা তো জানেন আমার পাঙ্গাস মাছ খুবই প্রিয়, সেটাই দুইটা ফ্রাই করেছি। তো এই তো সেগুলো দিয়ে আজকে আলহামদুলিল্লাহ দুপুরটা খানাটা সেরে নিয়েছি, সেটাও আপনাদের সাথে টুকটাক শেয়ার করেছি। তো কালকে দেখতে পেয়েছিলেন আমার একটা কেক ডেলিভারি ছিল আজকে। তো এটা রেডি করতে গিয়ে আর একটা কেকের অর্ডার এসেছিল, তো সেজন্য এটা হাফ রেডি করে ক্রাম পুটিং করে রেখে দিয়েছিলাম। তো সেজন্য এটাকে আর কালকে ফাইনাল করা হয়নি, কালকে ওইটাই ফাইনাল করে দিয়ে দিয়েছিলাম। তো আবার আজকে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে চলে এসেছি কালকের কেকটা রেডি করার জন্য। তো ফাইনাল ক্রিমটা দিয়ে আমি উপরে গানাশগুলো দিয়ে দিয়েছিলাম। যেহেতু গানাশটা দিয়ে আমি ফ্রিজে সেট করতে রাখিনি, সেজন্য ফুলগুলো হতে চাচ্ছে না, মানে বসতে চাচ্ছে না আর কি। দেখতে পাচ্ছেন আমার একটা ফুল নষ্ট হয়ে গিয়েছিল। তো নেক্সট টাইম আবারও চেষ্টা করছি, যেহেতু আমার হাতে সময় নেই, এটা অনেকক্ষণ ফ্রিজিং করলে তাহলে গানাশটা বসে। তো গানাশটা যেহেতু বসতে চাচ্ছে না, আমি অনেক কষ্টে ফুলগুলো দিচ্ছিলাম। তো চকলেট কেক আমার বেশিরভাগ করা হয় নাই, চকলেট কেক কয়েকটা করা হয়েছে হাতে গোনা, তবে ভ্যানিলা কেকটা অনেক বেশি করা হয়েছে আমার। তো এটা 2 পাউন্ডের একটা কেক ছিল, এটা আমাদের এলাকারই একজন বড় ভাই নিয়েছিল তার ছেলের জন্মদিনে। তো ছেলে কেকটা চকলেট কেকটা মানে পছন্দ করে আর কি। এর আগে ওনার মেয়ের জন্য একটা কেক নিয়েছিল, সেটা ছিল ভ্যানিলা। তো ছেলে আবদার করেছে ওর বার্থডেতে একটা চকলেট কেক এই আন্টি থেকে নিতে হবে, মানে আমার থেকে আর কি। অনেক মজা লেগেছে মাশাল্লাহ। তো সেজন্য ওর বাবা আবার আমার কাছে 2 পাউন্ডের একটা কেক অর্ডার করেছিল, 5 তারিখে ডেলিভারি ছিল, মানে আজকে আর কি। তো আজকে দুপুর থেকে খাওয়া দাওয়া করে আমি কেকটা রেডি করতে শুরু করেছি। যেহেতু চকলেট গানাশের কেক একটু পরে পরে ফ্রিজিং করতে হয়, তবুও ভালো করে ফ্রিজিংটা করতে পারি নাই। দেখতে পাচ্ছেন আমি গোলাপ বলে দিতে গিয়ে রিমঝিম খেয়ে গিয়েছি অনেক। তো তারপরও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, চেষ্টা করেছি। এই তো দেখতে পাচ্ছেন টুকটাক দিয়ে নিয়েছি। আসলে আমার চকলেট গানাশটা এখনও ভালো করে সেট হইতে সময় লাগে, মানে ভালো করে আমি পারি না আর কি। তো এই তো আজকে আবার কয়েকটা জার কেকের অর্ডার ছিল, কাপ কেক, সেগুলোও করেছি। তো আমার কেকগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার পাশে থাকবেন। তো বিকেলে আবার আমার জায়ে রসমালাই নিয়ে এসেছিলো পুরো বাটি সহ আমার কাছে, যে আপনি তো পছন্দ করেন, আপনি মন ইচ্ছা মতো খান। তো আমি আবার সবাইকে ভাগ করে দিচ্ছিলাম। তো আমার যা আমাকে বড় একটা বাটিতে নিয়ে বলে যে আপনি বেশি করে খান, আপনার যেহেতু পছন্দ। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।